বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি রিভিউ দেবো তোমাদের মাঝে ফেরোনিয়া এক্সটি ট্যাবলেট সম্পর্কে। তো এই ট্যাবলেটটি মেনলি কিসের জন্য ব্যবহার করা হয়, কীভাবে ব্যবহার করতে এবং কারা কারা এটিকে ব্যবহার করতে পারবে এবং এটার মার্কেট প্রাইস কী এবং কোন কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচার করেছে এবং সমস্ত কিছু তথ্য শেয়ার দেবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ ফেরোনিয়া এক্সটি ট্যাবলেট। তো এখানে 15টি ট্যাবলেট আছে একটা স্টিপের মধ্যে। তো এই স্টিপটি থেকে ট্যাবলেটটি ইউজ করা হয়ে গেছে। তো এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটের মধ্যে যে কম্পোজিশন থাকে সেটি তোমাদেরকে দেখা দিচ্ছি। তো ফেরাস, অ্যাসকর্বেট অ্যান্ড ফলিক অ্যাসিড আছে এখানে। তো ফেরাস অ্যাসকর্বেট 100 mg আছে এবং ফলিক অ্যাসিড 1.5 mg আছে, অর্থাৎ 1.5 mg আছে। তো এটিকে ম্যানুফ্যাকচার করে জুভেন্টাস সেল কেয়ার লিমিটেড। তো এটা 15টি ট্যাবলেট ফর্মে স্টিপের মধ্যে আছে ফেরোনিয়া এক্সটি। তো এটার মার্কেট প্রাইসটা দেখা দিচ্ছি তোমাদেরকে 270 টাকা যে কোনো মেডিকেল শপে তোমরা অ্যাভেলেবেল আছে এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটি। তো এই ট্যাবলেটটি ইজিলি ইউজ করতে পারো মেডিকেল শপ থেকে। তো এটির মেনলি ব্যবহার কিসের জন্য করা হয়? তো এটি একটি আয়রন ট্যাবলেট। তো যাদের শরীরে রক্তের অভাব আছে তারা এটিকে ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করতে পারবে এবং যাদের অনেক দিন ধরে থেকে রক্তের স্বল্পতা বা অ্যানিমিয়া রোগ আছে তো তারা এটিকে ইজিলি ইউজ করতে পারবে এবং যাদের শরীর উইকনেস এবং দুর্বলতা ফিল করে যেসব মহিলাদের, তো তারা এটিকে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারবে ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটিকে। তো এই ট্যাবলেটটি ওভারঅল মহিলাদের হেলথের জন্য খুব ভালো। যাদের স্বাস্থ্য খারাপ তারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটিকে ইউজ করতে পারে। তো মহিলাদের শরীরে আয়রন একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখে। তো ওদের শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে সেক্ষেত্রে শরীর ঘেটে যায় এবং শরীরের কোনো লাবণ্যতা থাকে না এবং শরীর খিটখিটে ভাব হয়ে যায়। তো সেক্ষেত্রে শরীরকে ভালো এবং সুস্থ করার জন্য ফেরোনিয়া এক্সটি ডাক্তারের পরামর্শ নিয়ে তারা ইউজ করতে পারে। তো এটি কিভাবে ইউজ করতে হবে? তো এই ট্যাবলেটটি দিনে একবার ইউজ করতে পারবে যে কোনো সময় খাওয়ার পর। তো এটি নেওয়ার আগে কী কী প্রিকশন বা সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের? তো এই ট্যাবলেটটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে একবার পরামর্শ করবে, তারপরে এটিকে নেবে। তো এটি ইউজে কি সাইড এফেক্ট হতে পারে? তো নর্মালি এটি ইউজে কোনো রকম সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না। তো তবে এটি ব্যবহারে যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় বা পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব হয় তো সেক্ষেত্রে এটিকে বন্ধ করে দিয়ে তোমরা ডাক্তারের পরামর্শ নেবে। তো আজ এই ছিল রিভিউ ফেরোনিয়া এক্সটি ট্যাবলেট সম্পর্কে। তো রিভিউটি যদি ভালো লাগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে। থ্যাংক ইউ অল।